কাজ চাই, বাঁচতে চাই। মুর্শিদাবাদের রাজপথ আজ সাক্ষী থাকলো এক বিশাল জনস্রোতের। ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে নরসিংহপুর বাজার থেকে ফরিদপুর পাকুড়দিয়ার পর্যন্ত দীর্ঘ পদযাত্রায় পা মেলালেন হাজার হাজার তরুণ তরুণী। শুধু হাঁটা নয়, এ ছিল নিজেদের অধিকার বুঝে নেওয়ার লড়াই। কেন এই লড়াই? আমাদের দাবিগুলো স্পষ্ট। কারখানা চাই, কর্মসংস্থান চাই, কৃষিভিত্তিক ভারী শিল্প স্থাপন করে মুর্শিদাবাদের বেকারত্ব দূর করতে হবে। ট্রেন লাইনের দাবি সাধারণ মানুষের স্বার্থে। ডোমকল মুর্শিদাবাদ ট্রেন লাইন অবিলম্বে চালু চাই। শ্রমিকের সুরক্ষা, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বকেয়া মজুরি অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সম্পদ রক্ষা, পাট শিল্প বাঁচানো, সরকারি জলাশয়ে মাছ চাষ এবং ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে হবে। হয়রানি বন্ধ, এসআইআর এর নামে সাধারণ মানুষের ওপর জুলুম আর চলবে না। লড়াই যখন বাঁচার অধিকারের, তখন পিছু হটার প্রশ্নই নেই। আজ দুপুর 1টা থেকে শুরু হওয়া এই মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিচ্ছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্তই সংগ্রাম চলবেই। স্থান মুর্শিদাবাদ, নরসিংহপুর থেকে ফরিদপুর 24 যুব ফেডারেশন জলঙ্গি ব্লকের উদ্যোগে নরসিংহপুর থেকে পাকুড়দিয়ার ফরিদপুর এই হাট পর্যন্ত 12 কিলোমিটার পদযাত্রা মিছিল করলাম। আমাদের ডিওএফের দাবি হচ্ছে শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। শিল্প কাজের পাশাপাশি এই সময় আপনারা দেখছেন এসআইআর এর হয়রানি, ওয়াকফ জমি দখল করে নেওয়া হচ্ছে এবং ওবিসি বঞ্চনা চলছে। মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, আমি বেঁচে থাকতে ওয়াকফ হতে দেব না। তাহলে কি উনি মরে গেছেন? ওটা পশ্চিমবঙ্গের মানুষের এত হয়রানি কিসের? তার জন্য হচ্ছে যে আমাদের আজকের এই পদযাত্রা, এই মিছিল থেকে আমরা গোটা জলঙ্গি ব্লকের যে উন্নয়ন, সে উন্নয়নের দাবিও তুলেছি। গোটা জলঙ্গি ব্লক এলাকায় কোনো উন্নয়ন হয়নি, কোনো কাজ হয়নি, কোনো কাজ করে না এরা। তার জন্য এবার জলঙ্গি বিধানসভায় লাল ঝান্ডার প্রার্থীকে বিধানসভায় পাঠানোর জন্য সাদা ঝান্ডা মিছিল করলো এবং লাল ঝান্ডাকে জেতানোর জন্য সাদা ঝান্ডা গোটা যে বুথ আছে প্রত্যেকটা বুথে, জলঙ্গি ব্লকের 216টা বুথে লাল ঝান্ডার পাশাপাশি সাদা ঝান্ডাও লড়াই করবে লাল ঝান্ডার প্রার্থীকে জেতানোর জন্য। আচ্ছা, বলছি গোটা বাংলা জুড়ে যে বেকারত্বের সমস্যা, এই রাজ্যে শিল্প নেই, কাজ নেই, সেই জন্যে ডিওয়াইএফআই রাস্তায় নেমেছে। আর অন্যদিকে হচ্ছে এসআইআর এর নামে মানুষকে যে হয়রানি, ওয়াকফ সংশোধনী বিল, যাতে যে ওয়াকফের সম্পত্তি সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাচ্ছে, যেটা তার বিরোধিতা করে, এবং এই কাজ পেতে গেলে যে সংরক্ষণের ওবিসি সংরক্ষণ ছিল, সেই সংরক্ষণ মমতা ব্যানার্জির রাজত্বে এসে সেটা এ ক্যাটাগরিতে যারা ছিল ওবিসি, তাদেরকে বি ক্যাটাগরিতে ট্রান্সফার করেছে এবং নানা সমস্যার কারণে চাকরি এবং শিক্ষাক্ষেত্রে নিয়োগ বন্ধ। যে কারণে আজকে এই হচ্ছে পদযাত্রা, যেটা ডিওয়াইএফআইয়ের উদ্যোগে হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে বিভিন্ন জায়গায় হচ্ছে, তেমনি মুর্শিদাবাদ জেলায় এই নরসিংহপুর থেকে পাকুড়দিয়ার হাট পর্যন্ত পদযাত্রা আজকে হচ্ছে। এবং আগামীকাল, আজকেই বিকেলে যেটা হচ্ছে বিলাসপুর, ডোমকলের বিলাসপুর থেকে কাটাকোপড়ার মোড়, রায়পুর হয়ে কাটাকোপড়ার মোড় পর্যন্ত হচ্ছে আগামী